হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকের ড্রয়িংটা কিন্তু একটা ভিলেজ সিনারি। ছোটদের জন্য খুব সহজভাবে এই ড্রয়িংটা তোমাদের করেছি। তোমরা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ড্রয়িংটাকে ফলো করো, তাহলে কিন্তু ড্রয়িংটা সহজেই করতে পারবে। প্রথমে আমি একটা ফিগার দিয়ে শুরু করেছি ড্রয়িংটাকে। তোমরাও এই ফিগারটা দিয়ে শুরু করবে কিন্তু। আর ড্রয়িংটা শুরু করার আগে সবাইকে বলে দেবো, ড্রয়িংটা ফার্স্টে একবার প্রথম থেকে লাস্ট অবধি ড্রয়িংটাকে ভালো করে খেয়াল করে ফলো করে দেবে। তারপরে তোমরা কিন্তু ড্রয়িংটা শুরু করবে, নহলে ড্রয়িংটা কিন্তু বুঝতে অসুবিধা হবে। তাই তোমাদের জন্য বলছি, প্রথমেই যারা কিন্তু শুরু করবে, আগে ড্রয়িংটা একটু ভালো করে খেয়াল করে নেবে, তারপরে কিন্তু পুরো ড্রয়িংটাই শুরু করতে পারবে। আর যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসছো, ছোট ভাই বোনদের বলছি, তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য কিন্তু রেগুলার কিছু না কিছু সহজভাবে ড্রয়িং আমি দিয়ে থাকি। তাই তোমাদের জন্য বেশ কিছু ড্রয়িং আগের রয়েছে, তোমরা চাইলে তোমাদের স্কুল ড্রয়িং বা প্রজেক্ট ড্রয়িংগুলো কিন্তু তোমরা খেয়াল করতে পারবে এবং করে নিতে পারবে। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। তোমরা কিন্তু ফিগারটাকে এইভাবেই করে নেবে। এরপরে কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু সুন্দরভাবে আমার মতন করে নেবে। এবং ব্যাকগ্রাউন্ডটা খুব সহজভাবে একটা বাড়ি দিয়েই করছি, যাতে কিনা তোমরা ইজি রংটাকে এবং আঁকাটাকে ভালোভাবে করে নিতে পারবে। এবার রংটা শুরু করা যাক। প্রথমে কিন্তু আমি স্কাই কালারটাকে ওপরের দিকে তুলছি, বা তোমরা চাইলে স্কাই না থাকলে কোবাল্ট ব্লুও করতে পারবো। এরকম ভাবে নিচটা কিন্তু ওপরের দিকে তুলে দেবে। কোবাল্ট ব্লুটা করলে নিচটা ডার্ক হবে আর উপর দিকটা কিন্তু একটু হালকা হবে। আমি প্রথমে এখানে কিন্তু কোবাল্ট ব্লুটা একটু নিচ থেকে স্ল্যান্টিং লাইন করে ওপর দিকে তুলে দিচ্ছি। এরপরে স্কাই ব্লুটা তার উপরে করে দিলাম, নিচে কোবাল্ট ব্লু এবং ওপরেটা স্কাই ব্লু। এইভাবেই স্ল্যান্টিং লাইন করেই করবে, নাহলে কিন্তু রংটা ভালো লাগবে না। বেশি ডার্ক করার চেষ্টা করবে না, তাহলে কিন্তু কালারটা ফুটবে না। এরকম করে হালকা হাতে উপরের দিকটা তুলে দেবে, তাহলে রংটা অ্যাকুরেট এইরকম ভাবেই হবে। বাড়ির ওপরে কালারটা কিন্তু প্রথমে যেটা কালারটা করলাম আমি কিন্তু এটা মিডিয়াম ইয়েলো। এরপরে যে কালারটা করলাম এটা কিন্তু ইয়েলো অকার, এবং তারপরে কিন্তু আমি বানসিনিয়া কালারটাকে এইভাবে স্ল্যান্টিং লাইন করে নিচ থেকে উপর অব্দি তুলে দিচ্ছি। এইভাবে কিন্তু তোমরা কিন্তু এই আঁকাটা কিন্তু স্লিপিং লাইন করে করবে না, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এইভাবে স্ল্যান্টিং লাইন করে নিচ থেকে উপরের দিকে তুলতে তুলতে যাবে, তাহলে আঁকাটা খুব সুন্দর হবে। এখন আমি যেটা করেছি এটা কিন্তু ভার্মিলিয়ান কালারটা করলাম। এই ভার্মিলিয়ান কালারটা শুধুমাত্র মাঝখানে করবে এবং ফাঁকা জায়গাগুলো কিন্তু ব্ল্যাক করে দেবে। এবার গ্রে কালারটা কিন্তু একটা সাইড বাই সাইড ওপরের দিকে কিন্তু সুন্দরভাবে ভালো করে রাখবে। এবারে ডার্ক গ্রেটা করার পরে আমি নিচের দিকে কিন্তু হালকা হাতে গ্রে কালারটা করছি, হালকা করে গ্রে কালারটাকে নিচের দিকে নামিয়ে দিলাম। এইভাবে কিন্তু সুন্দরভাবে কিন্তু আঁকাটাকে ভালো লাগবে। আর তোমরা রঙের স্টেপটা কিন্তু খেয়াল করো, কোথায় স্লিপিং লাইন করছি, কোথায় স্ট্যান্ডিং লাইন, তাহলেই কিন্তু আঁকাটা কিন্তু আমার মতনই হয়ে যাবে। এবারে একটু বানসিনিয়া অ্যাড করে দিলাম। বানসিনিয়াটা কিন্তু আমি স্ট্যান্ডিং লাইন করেই করছি, তাহলে তোমরা একটু স্ট্যান্ডিং লাইন করেই করো। এবং নিচের দিকটাও স্ট্যান্ডিং লাইন করে আমি ডার্ক ব্রাউনটা করে দিলাম।
রাস্তার কালারটা কিন্তু গ্রে কালার করছি, এটা কিন্তু বেশি ডিপ করবে না, হালকা হাতেই করবে, এটা কিন্তু নর্মাল গ্রে, ডার্ক গ্রে কিন্তু না, এইভাবেই নিচটা একটু হালকা করে দেবে। এবার বাড়িগুলো একটু প্রথমে একটু হালকা ইয়েলো করলাম, তারপর ইয়েলো আকার আর নিচের দিকে বানসিনিয়া দিয়ে একই রকম সুন্দর করে দুটো বাড়ি করে ফেললাম কিন্তু। এবার একটু ডার্ক ব্রাউন দিয়ে তলার দিকটা একটু শেডিং করে দিলাম। এবার উপরের দিকে একটু গ্রে ইউজ করে দিচ্ছি, এই ডার্ক গ্রেটা উপরের দিকে শুধু থাকবে কিন্তু বেশি দূর নিচের দিকে নামাবো না, এটা একটা শেডিং এর জন্য ডার্ক গ্রেটা করে দিলাম। এরপরে পেছনে জঙ্গলের কালারটা চলে আসলাম, এটা কিন্তু স্যাপ গ্রিন কালার, স্যাপ গ্রিন কালারটা দিয়ে কিন্তু পেছনে জঙ্গলটা আমি সেরে নিলাম। গাছের কালার প্রথমে মিডিয়াম ইয়েলো, তারপরে কিন্তু হালকা সবুজ, তারপরে কিন্তু মিডিয়াম গ্রিন, অথবা তোমরা কিন্তু ডার্ক গ্রিন দিতে পারবে। যাদের কাছে মিডিয়াম গ্রিন নেই তারা কিন্তু ডার্ক গ্রিনটাও দিতে পারবে। এবার নিচের দিকে হালকা করে একটু পার্সিয়ান গ্রিন কালারটাকে অ্যাড করে দিলাম। সেম ভাবে এখানেও গাছটা কিন্তু এখানে লেমন ইয়েলো দিইনি, এটা কিন্তু মিডিয়াম ইয়েলো, মিডিয়াম ইয়েলোটা দিয়ে হালকা হাতে উপরে করলাম। এবার নিচ থেকে উপরের দিকে কিন্তু এটা লিফ গ্রিন হালকা করে তুলে দিলাম, এবং তার উপরে কিন্তু একটুখানি ডার্ক করে পার্সিয়ান ব্লুটা কিন্তু নিচ থেকে উপরের দিকে তুলে দিচ্ছি। লিফ গ্রিনের উপরে পার্সিয়ান ব্লুটাকে হালকা করে এইভাবে মিশিয়ে দেবে, রংটা কিন্তু খুব সুন্দর এবং দেখতে ভালো লাগবে। এবার পাশের গাছটাতেও একটু পার্সিয়ান ব্লু দিয়ে ছোট ছোট পাতার এফেক্ট কিন্তু আমি করে দিলাম। এরপরে একটু ইয়েলো কালারটা দিয়ে উপরে জায়গা হোয়াইট হোয়াইট জায়গাগুলো কিন্তু আমি একটু মিশিয়ে দিলাম, এটা কিন্তু এটা লেমন ইয়েলো, এটা কিন্তু তোমরা মিডিয়াম ইয়েলো করবে না, এটা লেমন ইয়েলো দিয়ে হালকা করে একটু মিশিয়ে দিলাম। গাছের কালারটা একটু ডার্ক ব্রাউন, এবং তারপরে এই জায়গাটা কিন্তু একটু হালকা হাতে রেড গ্রে করে দিলাম। এবার হোয়াইট কালারটা দিয়ে কিন্তু গাছটা একটা সাইডে হালকা করে করে দিলাম। প্রথমে করবে হচ্ছে বানসিনিয়া, তারপর হচ্ছে রেড গ্রে, তারপরে কিন্তু একটু হোয়াইট, এবং তারপরে একটু তোমরা গাছের জন্য পাশে একটু ডার্ক ব্রাউনও করতে পারবে। এবার কালো দিয়ে আমি গাছের এফেক্ট আনার জন্য কালো বর্ডার পেন্সিলে ছোট 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 পাতার এফেক্ট ছোট ছোট করে দিচ্ছি। এইভাবে ছোট জিনিসগুলো কিন্তু তোমরা ব্যবহার করলে পাতাটা গাছের সুন্দরভাবে বেরিয়ে আসবে এবং গাছটা অ্যাকুরেট লাগবে। এটা মার্কার দিয়ে করছি, তোমরা চাইলে বর্ডার পেন্সিল দিয়েও করবে, সেটাতে কোনো অসুবিধা নেই। কম্পিটিশনের ক্ষেত্রে তোমরা কিন্তু এই ড্রয়িংটা করলে তখন মার্কার ইউজ করবে না, তোমরা তখন কিন্তু বর্ডার পেন্সিল এইরকম ভাবে যেটা আমি করছি এরকম বর্ডার পেন্সিল দিয়েও করবে, এটা বর্ডার পেন্সিল দিয়ে করলেও খারাপ লাগে না। এরপরে এদিকে জমিটার কালারে চলে আসলাম, প্রথমে কিন্তু লেমন ইয়েলো দিলাম, তারপর একটু ইয়েলো গ্রিন, এটা কিন্তু সম্পূর্ণ একটু স্ট্যান্ডিং লাইন বা স্ল্যান্টিং লাইনটা একটু উপরের দিকে করে করে যাচ্ছি, নাহলে কিন্তু ঘাসের এফেক্টটা আসবে না, তোমরা কিন্তু এইভাবেই করতে করতে যাবে। এরপরে যেটা করছি এবার একটু ডার্ক গ্রিনটা করছি, এই ডার্ক গ্রিনটাকে সেম ভাবে একটু লম্বা লম্বা করে করে দিলাম। এরপরে কিন্তু নিচের দিকটা হালকা হাতে পার্সিয়ান ব্লুটাকে একভাবে টেনে টেনে উপর দিকে তুলে দিচ্ছি, সেম ভাবে গাছগুলো কিন্তু আমি করে নিলাম। এরপরে কিন্তু এই দিকের হলুদ কালারটাকে লেমন ইয়েলো দিয়ে দিলাম, তারপরে একটু লাইট গ্রিন একটু সোজা সোজা ঘাসের মতন করে দিলাম, এর মধ্যে একটু মিডিয়াম গ্রিন বা ডার্ক গ্রিন ইউজ করার পরে এইবার একটু পার্সিয়ান ব্লু দিয়ে গাছের পাতাগুলো সরু সরু এফেক্ট কিন্তু নিয়ে আসলাম। মনে রাখবে দুটো গাছের কিন্তু শেষের দিকটা কিন্তু আমি একটু পার্সিয়ান ব্লু এফেক্ট এনেছি, এবং পার্সিয়ান ব্লুটা কিন্তু করলে ভালো লাগবে। এরপরে পাশের জায়গাটাকে সেম ভাবে ইয়েলো, লাইট গ্রিন, তারপর মিডিয়াম গ্রিন, তারপর এখন যেটা করছি পার্সিয়ান ব্লু। এই পার্সিয়ান ব্লু করার পরে সুন্দরভাবে এফেক্টটা কিন্তু চলে আসবে। আগের গাছটা যেরকম ভাবে করেছি নিচের দিকে পার্সিয়ান ব্লু দিয়ে কিন্তু আমি সেম ভাবেই করছি, তাহলে কিন্তু দেখতে সুন্দর এবং ভালো লাগবে। এবার মানুষের হাতে পায়ে স্কিন কালারে চলে আসলাম। মানুষের হাতে পায়ে স্কিন কালার করার আগে একটু অরেঞ্জ কালার করে দেওয়ার পরে পিচ কালারটা করে দিলাম। তোমরাও সেম ভাবে কিন্তু স্কিন কালারটা করে দেবে। ওপরে জামার কালারটা কিন্তু এটা পেল ভায়োলেট, এই ভায়োলেট কালারটা জামার মধ্যে করে দেবে, তার মধ্যে একটু পিঙ্ক কালার হালকা ইউজ করে দেবে যাতে জামাটার মধ্যে শেডিংটা এবং দেখতেও ভালো লাগবে।
এবারে শাড়িটার মধ্যে কিন্তু হালকা হাতে কিন্তু একটু মিডিয়াম ইয়েলো করে দিলাম, এখানে লেমন ইয়েলো করবে না। তারপরে এমআরএল গ্রিন আর লাইট গ্রিন কাজ কিন্তু এটা। এবার দেখো কিন্তু হালকা হাতে একটু লাইট গ্রিন আমি ইউজ করে দিলাম, একদম হালকা করে। এরপরে এমআরএল গ্রিনটা দিয়ে একটুখানি বর্ডার করে দিচ্ছি এবং শেডিং এর জন্য সুন্দরভাবে এটাকে বার করছি। এটা কিন্তু এমআরএল গ্রিন, এটা কিন্তু আর লাইট গ্রিন না। প্রথমে একটু লাইট গ্রিন করার পরে এখন কিন্তু এমআরএল গ্রিন দিয়ে হালকা হাতে বর্ডার করে দিচ্ছি এবং সুন্দরভাবে রংটা টেনে দিচ্ছি। আশা করি বন্ধুরা ড্রয়িংটা ভালো লাগছে। ভালো লাগলে কমেন্টস করে জানিও, লাইক করতে ভুলো না, নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো। যারা কিনা ছোট বাচ্চা আছে তাদের বাড়িতে, তাদের জন্য আমার চ্যানেলটা হেল্পফুল, কারণ আমার চ্যানেলে ছোটদের জন্য সহজভাবে ড্রয়িং দিয়ে থাকি, ফিগার দিয়ে, সাবজেক্ট ড্রয়িং। তোমরা চাইলে আগের ড্রয়িংগুলো কিন্তু খেয়াল করতে পারো, সেখানে কিন্তু সহজভাবে ড্রয়িং দেওয়া রয়েছে। চুলের কালারটা কিন্তু ডার্ক ব্রাউন দিয়ে আমি কিন্তু ব্ল্যাক করে দিলাম এবং চুলের ফুলটা একটু রেড কালার করে দিলাম। এরপরে হাড়ি কালারটা উপরের দিকে কিন্তু একটু হালকা হাতে ব্রাউন কালার করে দিলাম, তারপরে গ্রে কালার করে দিয়ে হালকা করে মিশিয়ে দিলাম, আর ভেতরটা একটু ইয়েলো আকার করে একটা দাগ দিয়ে দিলাম। পাথরগুলোর জন্য কিন্তু প্রথমে হচ্ছে গ্রে কালার এবং তার তলায় কিন্তু ব্ল্যাক কালার ইউজ করে দিলাম এবং ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দিলাম একটু ডার্ক গ্রে দিয়ে। এবার কালো বর্ডার পেন্সিল দিয়ে বা কালো রং দিয়ে তোমরা কিন্তু এটাকে সুন্দর সুন্দর সরু সরু দাগ কিন্তু উপর দিয়ে করে দেবে। তোমরা কিন্তু বর্ডার পেন্সিল দিয়ে করবে, তাহলে সরু দাগগুলো আরো নিখুঁত এবং প্রমিনেন্ট লাগবে এবং দেখতেও ভালো লাগবে। তাই এই দাগগুলো কিন্তু হালকা হাতে করবে এবং উপরের দিকে তুলে দেবে, কারণ অনেক সময় রং দিয়ে করতে গিয়ে মোটা হয়ে যায়। তাই বর্ডার পেন্সিল দিয়ে করলে আঁকাটা খারাপ হয় না এবং সুন্দর এবং ভালো লাগে। এইভাবে ছোট ছোট বর্ডার পেন্সিলে কাজ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি যেখানে বর্ডার পেন্সিল উল্লেখ করছি তোমরা কিন্তু সেখানেই করবে এবং এর বেশি বাইরে করার দরকার নেই, তাহলে অত্যাধিক কালো হয়ে যাবে। আশা করি বন্ধুরা ড্রয়িংটা ভালো লেগেছে। তোমরা যারা নতুন এসো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা জানিও তোমাদের কি ধরনের ড্রয়িং পছন্দ, আমি তোমাদের সেই ধরনের ড্রয়িং করে দেবো। স্কুল ড্রয়িং বা সাবজেক্ট ড্রয়িং গুলো বলো, সেই ধরনের ড্রয়িং করা থাকলে তোমাদের আমি শেয়ার করে দেবো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো। আর যারা আমার চ্যানেলে আঁকা দেখে পছন্দ হয়েছে তারা যদি অনলাইনে ক্লাস করতে চাও তাহলে কিন্তু আমি তোমাদের নাম্বারটা আঁকার শেষে দিয়ে দেব। সেখানে তোমরা সরাসরি ফেসবুক বা তোমরা ফোন করে যোগাযোগ করে আমার সঙ্গে ক্লাসের টাইমিংও এবং ক্লাস জানতে পারবে। তোমরা সবাই ভালো থেকো।